2016 সাল থেকে একের পর এক মানবিক উদ্যোগ নিয়ে আসছে ইউনাইটেড S45 প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কখনো বৃদ্ধাবাসে আবাসিকদের পাশে দাঁড়িয়েছে, আবার কখনো অসহায় হয়ে পিছিয়ে পড়া ছোট শিশুদের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে। এবার আরও এক মানবিক উদ্যোগ নিতে দেখা গেল ইউনাইটেড S45 প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। শিবরামপুর গার্লস হাই স্কুলের 70 জন অনগ্রসর ছাত্রীর মুখে হাসি ফোটাতে এক কর্মসূচি নেয় তারা। সকলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। সেই উপহার পেয়ে খুশি পড়ুয়ারাও। আজকে আমাদের 2025-এর ইউনাইটেড S45 প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রোগ্রাম এবছরের দুর্গাপুজোর আগে আজকে আমরা এখানে করতে এসেছি। তো এখানে আমাদের আজকে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে হেলথ চেক আপ বাচ্চাদের ফ্রিতে, আর আই চেক আপটা এসছে ডক্টর আগরওয়াল থেকে, যেটা আপনারা সবাই জানেন, নামকরা একটা আই সংস্থা। আর বাকি যে ডক্টররা এসেছেন হেলথ চেক আপের জন্য, যেটা এসে ডক্টর ফর কজ থেকে একটা সংস্থা থেকে। আইটেমস দিলে ভালো হয়, তো সেই জন্যেই কিছু গ্রসারি আইটেমস আমাদের মেম্বাররা চেষ্টা করেছেন কিছু দেওয়ার। সেই গ্রসারি আইটেমসগুলো পাশে রাখা আছে। আমি বলবো যে দাদা ভিডিও করছেন, তিনি একটু দেখিয়ে দিলে ভালো হয়। এছাড়াও এই ছোট জিনিস একটা পুজোর আগে যদি ওদের কিছু কাজে লাগে সেটা দিলাম। আর সেকেন্ড হচ্ছে যে এদেরকে আমরা আজকে দুপুরে লাঞ্চ করাবো, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। এটা প্রত্যেক বছরই কিছু অনাথ দুস্থ শিশু, কিছু আন্ডার প্রিভিলেজ শিশু, কিছু অনাথ আশ্রম, স্কুল, বৃদ্ধাশ্রম, এখানে আমাদের সাধ্যমতো কিছু সাহায্যের হাত, ভালোবাসার হাত বাড়িয়ে দিই। সেই হিসেবে আজকে আমরা এসছি শিবরামপুর গার্লস হাই স্কুল মাধ্যমিক। এখানে একটি আবাসিক ছাত্রীরা থাকে, মাফ করবেন, ছাত্রীরা থাকে। আবাসনটির নাম হচ্ছে, হোস্টেলটির নাম হচ্ছে নিবেদিতা ছাত্রী নিবাস। এখানে 70 জন কি 72 জন বোধহয় মেয়েরা থাকে। আজকে ওদের জন্য কিছু ভালোবাসার হাত বলতে কিছু খাবার দাবার, এই চাল ডাল, নিত্য প্রয়োজনীয় যেগুলো চাল ডাল, তেল, নুন, বিস্কিট, ক্যাডবেরি ওদের ভালো লাগে। আর ওদের একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। দেখুন, আমাদের বাচ্চারা এই সুযোগটা পায় না। এই চোখের চিকিৎসা বা পুরো হেলথ চেক আপের আমাদের এখানে সুব্যবস্থা নেই। আপনাদের মতো অর্গানাইজেশন যে আমাদের বাচ্চাদের জন্য এতটা করছে যাতে ওদের হেলদি থাকতে পারে, সুস্বাস্থ্য থাকতে পারে, এবং আপনারা এছাড়াও আমাদের বাচ্চাদের জন্য যে খাবার দিচ্ছেন, চাল ডাল, তেল, বিস্কুট, সোয়াবিন, এগুলো আমাদের বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এবং এটা তো প্রথমবার নয়, এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় উদ্যোগ আমাদের এখানে। এই উদ্যোগে আমরা সবসময় আপনারা যে আমাদের পাশে আছেন এবং এই বাচ্চাদের জীবনটাকে ভালো করে সুস্থ করে তোলার জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন, তার জন্য বাচ্চাদের পক্ষ থেকে আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আশা করব ভবিষ্যতে আপনারা